আখিরাত কি, আখিরাতে কি হবে আপনার আমার, এই বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা সেই সরাসরি মূল আলোচনার দিকে যাই। সকলে একটু আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসলে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের আমলকে আমি তাদের চোখে সুন্দর বানিয়ে দিয়েছি, তাই তারা দিশাহারা হয়ে ফিরেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটা আপনাকে আমাকে জানিয়ে দিল, হে মুমিন বান্দারা শোনো, হে মুসলমানেরা শোনো, হে ইমানদারেরা শোনো, হে আমার বান্দা বান্দিরা শোনো, যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের যারা যে কাজকর্মগুলো করে, যে কীর্তি কারখানাগুলো করে, আমি তাদের চোখের সামনে ওই জিনিসটাকে তাদের সামনে অনেক ভালো রূপে পছন্দ রূপে তাদের সামনে তুলে ধরি। ওরা মনে করে এইটাই মনে হয় সঠিক, এইটাই মনে হয় পথ, এইটাই মনে হয় আখিরাতের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জিনিসগুলো তারা চোখ দিয়ে দেখার পরে, অন্তর দিয়ে মানার পরে তারা দিশাহারা হয়ে আমার কাছে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বান্দারা, আখিরাতকে যারা বিশ্বাস করে না, তারা যে কৃত্য কাজগুলো করে, যে কাজকর্মগুলো লিপ্ত থাকে, তাদের সামনে আমি এটা আমল সিস্টেমে অনেক সুন্দর করে তাদের চোখে জানিয়ে দিই, তাদের চোখে ধরিয়ে দিই যে এইটাই মনে হয় সঠিক, কিন্তু তারা জানে না যে এইটার কারণে আমার কিয়ামতের বিপদ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বললেন, অতঃপর যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে পরিমাণ বিন্দু খারাপ কাজ করবে সে তাও দেখতে পারবে। আপনি যতটুকু ভালো কাজ করে যাবেন, এই দুনিয়ার বুকে যতটুকু আমলের খাতা আপনার ভারী করে নিয়ে যাবে, কিয়ামতের দিন অতটুকুই আপনি আপনার এই চোখ দিয়ে দেখতে পারবেন। আর যদি আপনি অন্যায় করে যান, খারাপ কাজ করে যান, গুনাহে লিপ্ত করে খাতা ভরপুর করে নিয়ে যান, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাও আপনাকে আমাকে দেখাইয়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়ে দিল, আজ আমি তাদের মুখ বন্ধ করে দিচ্ছি, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে যে তারা দুনিয়াতে কি কামাই করে এসেছে। ওই দিন কিন্তু বাঁচানোর মালিক কেউ থাকবে না। হাতও যদি সাক্ষী দেয়, পাও যদি সাক্ষী দেয়, চোখও যদি সাক্ষী দেয়, সবকিছু যদি আল্লাহর সঙ্গে কথা বলে, ওই দিন মিথ্যা কথা বলিয়া পার হওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের 19 নম্বর আয়াতে বললেন, এটা সেই দিন, এটা হবে সেই দিন যেদিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না এবং সেদিন ফয়সালার ক্ষমতা একমাত্র থাকবে আল্লাহর হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হবে সেই দিন, আখিরাতের দিন। যে আলোচনার আজকের বিষয় হলো আখিরাত সম্পর্কে। ওই দিন এমন অবস্থা হবে কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। আজ যদি মিয়ার হাট বাজারে দুইজন ব্যক্তির ঝগড়া লাগার পরে দেখবেন আশপাশের লোক আসিয়া একটু যার দিকে দোষ কম অথবা যার একটু অন্যায় কম অথবা যার একটু অন্যায় বেশি, কিছু টাকা খাওয়ার পরে তার দিকে তারা একটু কথা বলে, তার দিকে ঝোঁক পড়িয়া লাগে, তার দিকে তারা একত্রিত হয়ে তার সুপারিশ করা শুরু করে। কথা বলেন ঠিক কি না? সুপারিশ করার উদ্দেশ্য হলো বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই দিন কারোর জন্য কিছু করার শক্তি কারো থাকবে না, একমাত্র শক্তি থাকবে আল্লাহ। যদি এটাই সত্য হয়, আল্লাহর যদি হাতে ওই দিন শক্তি ক্ষমতা সব কিছু থাকে মুসলমান, তাহলে একটু চিন্তা ভাবনা করে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইয়াগুনি। আল্লাহু আকবার। সেদিন মানুষ তার ভাই মা বাপ ও বিবি বাচ্চাদেরকে থেকে অনেক দূরে থাকবে, কেউ কারো সাহায্য আসবে না, কেউ কারো চিনবে না, সবাই সবাইকে দেখিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আমার বাবাজিরা, ওই আখিরাতের দিনটা এমন অবস্থা হয়ে যাবে, ওই দিন যদি একটিবার যদি আপনি আমি চোখে দেখতাম অথবা কানে শুনতাম, তাহলে আল্লাহর ইবাদতে মাশগুল হওয়া ছাড়া দুনিয়ার কোনো কাজকর্ম আমরা করতাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন কোন আদম সন্তানের পা একদম নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে 5টা প্রশ্ন করা হবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে করবে না, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান পা নড়াইতে পারবে? কথা বলে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এমন অবস্থা হয়ে যাবে তারা দাঁড়িয়ে থাকবে যেরকম আজকে আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াই। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যদি কোনো মশা আপনার আমার পায়ের মধ্যে লাগে, কামড় দেয়, তাহলে আমরা এক পা দিয়ে এরকম করে নাড়া দেই। কথা বলেন ঠিক কি না? অনেকে কিন্তু এই কাজটা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের দিন, আখিরাতের দিন, কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ 5টা প্রশ্ন করবে না, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান তার পা নাড়ার শক্তি রাখবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, ভালো করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন প্রথম নাম্বার প্রশ্নটা যখন আপনাকে আমাকে করবে, ডাক দিয়ে বলবে, বান্দা নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে, এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রশ্নটা আপনাকে আমাকে করবে কিয়ামতের দিন। আপনার আমার এই জীবনকালটা, হায়াতের জিন্দেগিটা কোথায় আমরা ব্যয় করেছি? আজ দেখা যায় এই হায়াতের জিন্দেগি পাওয়ার পরে অনেক কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি, অনেক জায়গায় এই সময়টুকু ব্যয় করি। আজকে দেখেন এই যে ফুটবল খেলা শুরু হয়েছে, কথা বলেন ঠিক কি না? কত দাড়ি পাকা মুরব্বী হাজি গাজি নামাজ শেষ করিয়া দৌড় দিয়ে টিভির সামনে যা ফুটবল খেলা দেখে ফরজ করো। কথা বলেন ঠিক কি না? এই খেলা দেখলে গুনাহ হবে। ভালো করে বুঝবেন, 5টা খেলার দেখার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছে এবং 5টা খেলাকে আল্লাহ রাসূল হালাল বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার হলো দৌড়াদৌড়ি খেলা। কি খেলা? দৌড়াদৌড়ি খেলা। আম্মা জান আয়েশার সঙ্গে আল্লাহ রাসূল দৌড়াদৌড়ি করছিলেন। বারবার আল্লাহ রাসূল ফার্স্টে হয়, জিতে যায়, পাস হয়। একবার নিজেই ইচ্ছাকৃতভাবে হেরে গেলেন, কারণ আম্মা জান আয়েশা যেন মনে কষ্ট না পায়। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার খেলা হলো দৌড়াদৌড়ি খেলা। এই দৌড় খেলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল বলেছেন। দ্বিতীয় নাম্বার হলো তীর নিক্ষেপ করা। তীর নিক্ষেপ করা খেলাকে আল্লাহ রাসূল হালাল বলেছে, দেখার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ঘোড়া দৌড়। ঘোড়া দৌড় খেলাকে আল্লাহ হালাল বলেছে, কারণ যুদ্ধের ময়দানে ঘোড়ার প্রয়োজন ছিল কিনা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে প্রথম নাম্বার হলো দৌড় খেলা, দ্বিতীয় নাম্বার হলো তীর খেলা, তৃতীয় নাম্বার হলো ঘোড়া দৌড় খেলা, 4 নাম্বার হলো লড়াই খেলা। লড়াই খেলা, লড়াই খেলা, শক্তির পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 নাম্বার হলো শক্তির পরীক্ষা। এবং পঞ্চম নাম্বার খেলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যদি দুনিয়ার বুকে খেলা দেখতে চাও, পঞ্চম নাম্বার খেলা হলো লড়াইয়ের খেলা। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টি খেলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল বলেছে, দেখার অনুমতি দিয়েছে। বাকি যে খেলাগুলো আছে সম্পূর্ণ খেলা দেখা হলো হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি হারাম হয়ে থাকে, রাত 2টা বাজে না, 3টা বাজে না, ডিসকভারের মধ্যে, সিসি ক্যামেরার মধ্যে, টিভির মধ্যে, তারপর বিশাল পর্দার মধ্যে, হাটে বাজারে, গ্রামগঞ্জে, খলিতে দেখবেন খেলা। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার জীবনকাল, আপনার এই সময়টুকু আপনি এই কাজে ব্যয় করলেন, কিয়ামতের দিন আল্লাহ যে 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো, তোমার জীবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। দ্বিতীয় নাম্বার হলো যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছো? এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। আজকে যারা জিনায় লিপ্ত হয়, ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করে, তারা কি জবাব আল্লাহর কাছে দেবে? কথা বলেন ঠিক কিনা? আপনার এই যৌবন দিয়েছে আল্লাহ, এই যৌবনটা হালাল জায়গায় ব্যয় করতে হবে। যদি হারাম জায়গায় ভক্ষণ করেন, ব্যয় করেন, এর জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তৃতীয় নাম্বার হলো ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? এই প্রশ্ন আল্লাহ করবে। হে বান্দারা, এত টাকার মালিক তুমি দুনিয়ায় ছিলা, এই টাকা পয়সা তুমি কোথা থেকে উপার্জন করেছো? কোথায় থেকে কামিয়াবি করেছো? আজকে আমি যারা 8-10 বিঘা ফসল করি, ওই ফসল থেকে আমরা টাকা পয়সা উপার্জন করি। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন আল্লাহ করবে। ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা আমি কি করি? উপার্জন করি। 4 নাম্বার প্রশ্ন হলো, সেটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন জায়গায়, কোন রাস্তায় খরচ করেছো? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার যে প্রশ্ন করবে, তুমি ধন সম্পদ উপার্জন করেছো, তা কোথায় ব্যয় করেছো? বলে, আল্লাহ, আমি তো কোনো ভালো কাজে ব্যয় করি নাই, যাত্রার গানে ব্যয় করেছি, মদ পান করেছি, অন্য জায়গায়, নিকৃষ্ট জায়গায় ব্যয় করেছি। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধন সম্পদ গুলোকে সাপের রূপ বানিয়ে দেবে এবং তাকে দর্শন করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, এই ধন সম্পদ ব্যয় করতে গেলে আল্লাহর ঘর মসজিদে ব্যয় করতে হবে। এখন বলবেন, হুজুর, আল্লাহর ঘর মসজিদে ব্যয় করলে কি সওয়াব হবে? অবশ্যই সওয়াব হবে। কিয়ামতের দিন সমস্ত জিনিসগুলো পানির মধ্যে ডুবিয়ে হাওমাও করবে, উল্টা পাল্টা হয়ে যাবে। কিন্তু এই মসজিদ আর নবীর থিম মাদ্রাসাগুলো, তারা উঠতে উঠতে ভাসতে ভাসতে আল্লাহর দরবারে যাবে। আল্লাহ বলবে, হে মসজিদ, হে মাদ্রাসা, তোমরা জান্নাতে যাও। মসজিদ বলবে, না আল্লাহ, আমি কখনো জান্নাতে যাব না। বলে, কেন যাব না? বলে, যার রক্ত দিয়া, যার টাকা দিয়ে, যার দাম দিয়ে আজকে আমি এত সুন্দর সুশিক্ষিত হয়েছি, সুন্দর, সকলের কাছে আমি সুন্দর হয়েছি, আমার দিকে যারা সিজদা করলো, আমার ঘরে যারা ইবাদত করলো, তাদেরকে ছাড়া আমি মসজিদ জান্নাতে যাইতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। তাই যদি হয়, তাহলে এই যে সিজনওয়ারি কালেকশন
মেহমান চলে যাচ্ছে, আপনারা কেন দেরি করেন? এই সপ্তাহ থেকে কেন ওই সপ্তাহে নিয়ে যান। এইটা যদি আপনি করেন তাহলে আপনার দান হবে না, আপনার মধ্যে কৃপণতা আছে। আর এই কৃপণতা থাকার পর থাকা দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে 4 নাম্বার প্রশ্ন করবে কোথায় ব্যয় করেছো, এবং 5 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলবে হে বান্দা বান্দিরা। তো 5 নাম্বার প্রশ্ন হলো, এবং সে দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছে এবং সে অনুযায়ী কতটুকু আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে। 5 নাম্বার প্রশ্ন করবে তুমি ইসলামের দ্বীনের প্রতি কতটুকু জ্ঞান অর্জন করেছো? বলবে আল্লাহ আমি কোরআনের হাফেজ হয়েছিলাম। বলে সে অনুযায়ী কতটুকু আমল করেছো? বলে আল্লাহ আমল করতে পারি নাই। আরেক বান্দাকে বলবে হে বান্দা তুমি কতটুকু ইলম অর্জন করেছো? বান্দা বলবে আল্লাহ আমি দাখিল আলিম ফাজিল কামিল পাস করেছি, ডাবল কামিল করেছি, মদিনা ইউনিভার্সিটি থেকে আমি সার্টিফিকেট নিয়ে আসছি, ডিগ্রি নিয়ে আসছি। বলে আমল কতটুকু করেছো? বলে আল্লাহ সে অনুযায়ী আমল করতে পারি নাই। এই কথাগুলো বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে হে জিবরাইল আমিন চলে আসো। ওই বান্দার জিহ্বার মধ্যে প্যারাক মারি দাও। কি মারি দাও? প্যারাক মারি দেওয়া হবে। জিহ্বা দিয়ে টপ টপ করে রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সাহাবীগুলো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এদের কেন এরকম শাস্তি দেওয়া হয়? আল্লাহ রাসূল জিবরাইলকে বলে হে ভাই জিবরাইল কেন তাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরা তো ছিল আপনার উম্মতের হাফেজ, এরা তো ছিল আপনার উম্মতের আলেম, এরা তো ছিল আপনার উম্মতের বক্তা, কিন্তু তারা যতটুকু ইলম অর্জন করেছে মানুষের সামনে বলছে, কিন্তু তারা নিজেও আমল করে নাই, সে অনুযায়ী আমল করতে পারে নাই। এই জন্য তাদের আজকে শাস্তি দেওয়া হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য আমি আপনাদের পায়ে দুটো হাত দিয়ে অনুরোধ করে যাই, আপনারা ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছাড়বেন না। নামাজ হবে জান্নাতের চাবি। নামাজ পড়লে আপনার চেহারার মধ্যে নুরানি চলে আসবে। নামাজ যদি আপনি ধরতে পারেন আপনার মনের মধ্যে শান্তি আসবে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দেবে, সংসারের মধ্যে সুস্বাস্থ্য চলে আসবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কথাটা বলে আমি শেষ করে দেব। এক মেয়ে এসে বলে হুজুর আমি একটা ছেলের সঙ্গে জিনা করলাম, জিনা করার পরে আমার পেটের ভিতরে একটা বাচ্চা চলে আসলো। এই বাচ্চাটি যখন পৃথিবীর বুকে আসলো আমি আছাড় দিয়ে মেরে ফেলে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলাম। হুজুর আমার মতো এই জমিনে কি গুনাহগার কেউ আছে? হযরতে মুসা বলেছি এত বড় অন্যায় করেছো, পাপ করেছো, জিনা করেছো, মহাপাপ করেছো, আবার মানুষ হত্যা করেছো, এটাও মহাপাপ করেছো। তোমার মতো গুনাহগার তো পৃথিবীর বুকে কেউ হতে পারে না। মিটি মনে কষ্ট নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে পয়গম্বর মুসার কাছ থেকে দৌড় দিয়ে অনেক দূরে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাজিল করে মুসারে জানিয়ে দেয় হে মুসা একটু আগে তোমার কাছে যে মহিলা ছিল ওই মহিলার চেয়ে নিকৃষ্ট মানুষ এই জমিনে আছে। বলে তারা হলো কে? বলে যে সমস্ত বান্দা বান্দিগুলো সুস্থ অবস্থা থাকার পরেও আমি আল্লাহর ইবাদত করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এরা জিনাকারীর চেয়েও মানুষ হত্যাকারীর চেয়েও নিকৃষ্ট। জোরে বলে নাউজুবিল্লাহ।